রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই গোপুসোনার আশীর্বাদে খুবই ভালো আছো। আর বন্ধুরা, আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা। তো আমার তরফ থেকে আর আমাদের বাড়ির সবার তরফ থেকে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে আমরা তিন যা চলে এসেছি সবাই বাইরে ফ্রেশ হয়ে। এবার বড়দি ভাই ঢুকে পড়েছে মন্দিরে, আর আমি আর মেজদি ভাই বাড়ির সব কাজবাজ করব। আর এখানে দেখো বন্ধুরা, আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে। লাল জবা, সাদা ফুল, কাঠমালতি, অনেক রকমের ফুল ফুটেছে। আর দেখো বন্ধুরা, বড়দি ভাই মন্দিরের কাজ করছে, আর এখানে মেজদি ভাই আমাদের সিঁড়ি মুছে নিচ্ছে। আর এখানে ভাই দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো মেজদি ভাই প্রায় কমপ্লিট হয়ে গেছে সিঁড়ি পরিষ্কার করা। আর এখানে আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা আমরা তিনটে চারটে যা, আমরা চার যা। এবার আমাদের বাড়িতে সকালবেলা কেউ ঘর পরিষ্কার করে, কেউ উঠোন ঝাড় দেয়, কেউ রান্নাঘর পরিষ্কার করে, কেউ মানে চার যা, চার রকমের কাজ করলে আমাদের সকালের কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর বন্ধুরা দেখো, এখানে বড়দি ভাই তুলসী মন্দিরে জল ঢেলে নিচ্ছে। আর এখানে দেখো, বড়দি ভাইয়ের পুজোর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর বালতিতে করে ঠাকুরের জলও নিয়ে এসছে। আর এখানে মা মনসাকেও বড়দি ভাই জল ঢেলে দিয়েছে। আর আগেতে বড়দি ভাইয়ের মন্দিরটাও পরিষ্কার করে নিয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে গোপুসোনাকে ঘুম থেকে তুলে বড়দি ভাই স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন গোপুসোনাকে বড়দি ভাই তিলক চন্দন দিয়ে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দেবে। আর বন্ধুরা, তোমাদের বাড়ির গোপুসোনাকে কিভাবে সাজাও, কিভাবে স্নান করো, সেটাও আমাকে কমেন্টে জানিও। আর আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তোমরা সেটাও আমাকে বলে দিও, কেমন কি সবার তো সব নিয়ম জানা থাকে না। তো সবাই যদি সবাইকে হেল্প করে তাহলে অনেক কিছু জানা যায়। আর দেখো, বড়দি ভাই গোপুসোনাকে কি সুন্দর কলকা করে দিচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, গোপুসোনার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, বড়দি ভাই মন্দিরটা পরিষ্কার করে নিয়েছে। আমাদের রাধারানী আর কৃষ্ণ ঠাকুর দেখো। আর এখানে আমাদের বাড়িতে দেখো কত ঠাকুর মন্দিরে। আর এই দেখো, গোপুসোনাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গোপুসোনার সিংহাসনও গোপুসোনাকে বসিয়ে দিয়েছে। আর গোপুসোনাকে দেখো আজকে একটা শ্যাওলা কালারের ড্রেস পরিয়ে দিয়েছে। গোপুসোনাকে কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো, বড়দি ভাই সব ঠাকুরগুলোকে সুন্দর করে গামছা দিয়ে মুছে দিচ্ছে, কারণ নাকি প্রতিদিন যদি ঠাকুরগুলো না মোছা হয় তাহলে ঠাকুরগুলোর গায়ে নোংরা পড়ে যায়। ওই জন্য বড়দি ভাই সকালবেলা প্রতিদিন মন্দিরটা সুন্দর করে মুছে দিয়ে ঠাকুরগুলোকে সব মুছে দেয়, কারণ নাকি এত বড় ঠাকুর, সব তো পাথরের ঠাকুর, এগুলোকে তো আর স্নান করানো যায় না প্রতিদিন। ওর জন্য এবার বছরে একবারই ঠাকুরগুলোকে স্নান করিয়ে দেওয়া হয়, যেদিন আমাদের ঠাকুর স্থাপিত হয়েছে সেই দিন। আর এখানে দেখো বন্ধুরা, মেজদি ভাই একটু বাজারে গেছিলো, গিয়ে গোপুসোনার জন্য কলা নিয়ে এসছে পুজোয় সেবা দেওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, আমাদের গাছে আজকে কত লাল জবা ফুটেছে। আর ওইদিকে বন্ধুরা বড়দি ভাই পুজো দিচ্ছে, আমি আর মেজদি ভাই রান্নাঘরে চলে এসেছি বাসি কাজ সেরে। এখানে দেখো আমি ভেন্ডি কেটে নিচ্ছি। আর ভেন্ডি আরও কি কি হবে জানি না, বড়দি ভাই বাজার করতে গেছে, বাড়িতে ভেন্ডি ছিল, আরও অনেক সবজি আছে, তা মেজদি বলছে ভেন্ডিগুলো ভাজি। আর এখানে দেখো ওইদিকে আমরা রান্নার কাজ করছি, আর এখানে বড়দি ভাই পুজো দিচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, আমরা তিন যা বাড়িতে থাকি, আর আমার নোয়াজাটা বোন ও বাড়িতে থাকে না, ও বিদেশে থাকে, ভাইয়ের সঙ্গে কোম্পানিতে চাকরি করে। আর এখানে দেখো বন্ধুরা, গাছে কত ফুল ফুটেছে। আর দেখো আমাদের গাছে কত নীলকণ্ঠ ফুলও ফুটেছে। আর এখানে বড়দি ভাই চন্দন পাতায় চন্দন বেটে। আর এদিকে দেখো আজকে গুরু পূর্ণিমা, তার জন্য মা লক্ষ্মীর আজকে বৃহস্পতিবার, আজকের দিনটা খুবই শুভ, আজকে পূর্ণিমা বৃহস্পতিবার। ওর জন্য বড়দি ভাই দেখো মা লক্ষ্মীর ঘট, কারণ আমাদের প্রতি বৃহস্পতিবারে ঘট পাল্টে দেওয়া হয়। এখানে বড়দি ভাই ঘটে স্বস্তিক চিহ্ন দিয়ে, তারপরে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছু দিয়ে মা লক্ষ্মীর ঘরটা স্থাপিত করে দিল।
আর কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়িতে তো মন্দিরে পাকা মন্দির পাথর দিয়া, ওর জন্য আমরা একটা বাটির ভিতরে মাটি দিয়ে তারপরে ঘট স্থাপিত করি। কেননা কি, যতই তোমাদের মানে বাড়ি পাকা থাক, ঘরটা মাটিতে রাখা দরকার। আর এখানে দেখো আজকে পূর্ণিমার দিন, আজকে বৃহস্পতিবার, বদ্দি ভাই গপু সোনাকে মা লক্ষ্মীকে মিষ্টি সেবা দেবে। আর এখানে দেখো বন্ধুরা, বদ্দি ভাই প্রসাদটাও পরিবেশন করে দিয়েছে, ধূপ দ্বীপ সব জ্বালিয়ে নিয়েছে। আর এখানে বদ্দি ভাই গপু সোনার আর মা লক্ষ্মীর সবারই আরতি করবে। তো প্রথমে প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নিচ্ছে। বন্ধুরা এখানে দেখো আরতি করাও কমপ্লিট হয়ে গেছে, আর ভোলে বাবার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা দেখো এখানে আমাদের মা লক্ষ্মীকে আজকে কি সুন্দর লাগছে দেখতে, মাকে স্নান করিয়ে দিয়ে ঘট সাজিয়ে দিয়েছে, ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছে। আর বন্ধুরা তোমাদের বাড়িতে কেমন করে ঘট পাতো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমাদের বাড়ি আজকে পূর্ণিমার দিন পুজোটা কেমন হলো সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর বন্ধুরা দেখো এখানে গপু সোনার পুজো দেওয়া কমপ্লিটের পরে এখানে বদ্দি ভাইয়ের ভোলে বাবার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ভোলে বাবাকে আজকে সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, হলুদ ফুল, অনেক রকমের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর দেখো এখানে শিব পরিবারটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকে আমাদের ভোলে বাবা, মা লক্ষ্মী সব ঠাকুরগুলোকে দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে। ভোলে বাবার ঘরটা কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বন্ধুরা দেখো আজকে ভোলে বাবার বাহনগুলো এসে প্রসাদ সেবা নিয়ে চলে গেছে, সেই ভিডিওটাও করতে পারিনি কেন কি আমি এদিকে ছিলাম। আর এখানে দেখো তুলসী মন্দিরটাও বদ্দি ভাই সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো দেখো সবই আমাদের বাড়ির মন্দির, আমাদের বাড়িতে অনেক মন্দির, সেটা তো তোমাদের আগে পরে বলেছি। আর বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর সবাই খুবই ভালো থেকো, ভোলে বাবা তোমাদের সবাইকে খুবই ভালো রাখো। হর হর মহাদেব।